আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 3টা নিয়ে আলোচনা করব শুভেচ্ছা জানাই। এটা আমরা মোটামুটি অনুশীলন সহ সমাধান করব স্কুলের টিফিনের সময়। রাশেদ, ঝিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। রৌশন এসে বলল, জানো আজ মিতুর জন্মদিন। তো তাদের বন্ধুদের মধ্যে তারা 3-4 জন মিলে কথা বলছিল, সেখানে একজন এসে রৌশন এসে বলল যে আজকে মিতুর জন্মদিন। শুনে ঐশী বলল, তাই নাকি, তাহলে তো কিছু একটা করতে হয়। ঝিমিত বলল, কিন্তু কিভাবে? এরপরে তো খুশি আপার ক্লাস, জন্মদিন, কিছু একটা তো করতে হবে, কি করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। তো তারা কিছু জিনিস নিল, এখানে রং, এরপরে সুন্দর কালারিং কার্ড, এরপরে বিভিন্ন ধরনের সরঞ্জাম। তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। তাহলে শুভেচ্ছা কার্ড কি কার্ড? এক ধরনের নকশা করা কার্ড। এই ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়, শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। রোশন বলল, আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা হয়? তখন রোশন বলতেছে, শুভেচ্ছা কার্ড দিয়ে আসলে আমরা কি করব? আপা বললেন, বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। তিথি ফিস ফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি। ঐশী মাথা জাকিয়ে সায় দিল যে হ্যাঁ দিতে পারি, ভালো হয়। খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে। কার্ড বানাতে তাহলে কি কি লাগে? মোটা কাগজ লাগবে, রঙিন কাগজ লাগবে, কাঁচি লাগবে, রঙিন কলম আর আঠা লাগবে। এগুলি আমি নিয়ে এসেছি। উনি যে ব্যাগ এনেছে সেটার মধ্যে এগুলো আছে। তারপর তিনি সবাইকে এক একটি দলে ভাগ করে দিলেন। বললেন, অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায়, আমি একটা উপায় বলি। তো প্রথমে কি কি করতে হবে সেটা খুশি আপা আমাদেরকে বলবেন। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নিবে। তো মোটা যে কাগজটা থাকবে সেটা থেকে একটা অংশ কেটে নিবে, এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা যে কোনো আকার হতে পারে। তাহলে তুমি গোল করেও চাইলে বানাতে পারো, লম্বা করেও বানাতে পারো। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলি শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো। তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে। তাহলে রঙিন কলম দিয়েও চাইলে আঁকা যায়। কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে। সেগুলো শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হবে, মানে বেশি কথা হিবিজিবি করে না লিখতে নিষেধ করেছে। এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো। তো এরপরে খুশি আপা ওদেরকে দিয়ে কার্ড বানাচ্ছিলেন। কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কি লেখা যায়? খুশি আপা বললেন, বিশেষ দিন, ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া হয়, তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায়। এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন। তো কার্ডের মধ্যে সাধারণত কি লিখবে সেটা ডিপেন্ড করে যে ওই অনুষ্ঠানের উপর, তুমি কেন দিচ্ছ, কি কারণে দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, এই ধরনের করেও কার্ডে লেখা যায় যে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন, তো এভাবেও করে লেখা যায়। নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ, এভাবে করে স্টার বানিয়েও সুন্দর করে লেখা যায়। সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা মিতুকে জন্মদিনের শুভেচ্ছা, তাহলে একটা কার্ডে মিতুকে লেখা আছে জন্মদিনের শুভেচ্ছা। অন্য একটাতে লেখা মিতুর সামনের দিনগুলো আরো সুন্দর হোক। আপা মিতুর দিকে তাকালেন, বললেন, আজ কি তোমার জন্মদিন? মিতু লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ আপা, আজকে আমার জন্মদিন। আপা বললেন, আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি। এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল, শুভ জন্মদিন মিতু।